এটা কমন দেবো দোস্ত? 11 মন বিশাল সাইজ মালটাতে একটু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি দোহারের মেগুলা গরুর হাটে। সো এটা হচ্ছে দোহারের মেগুলা বাজারে অবস্থিত। আর মেগুলা বাজারে গরুর হাট নামক বলতে একটি স্থান আছে, ওইখানেই গরুর হাটটি অবস্থিত। সো ওই হাটের কিছু কিছু গরু দেখাবো আজকে আপনাদের। আসলে অন্যান্য হাটে যদিও দেশি গরু থাকে, বাট দেশি গরুর সাথে করজ গরু বা ইন্ডিয়ান গরুর সংখ্যাটা একটু বেশি থাকে, বাট আমাদের এটা হচ্ছে মেগুলা বাজার। মেগুলা বাজার এটা গ্রামের মধ্যে আর কি, যার কারণে এখানে আপনি অধিকাংশে মানে 99% গরুই আপনি বলা যায় যে আপনি দেশি গরু। আর আমাদের এখানে একটা চর আছে আর কি, মেগুলা থেকে আর কি অল্প একটু সময় লাগে। মেগুলার ওই পার একটা চর আছে, সো ওইটা হচ্ছে নন্দলাপুর চর। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। সো নন্দলাপুর চর ছাড়া অন্যান্য চর আছে এবং ফরিদপুর থেকেও বেশ কিছু অংশ গরু আসে আমাদের এখানে। সো এখানের অধিকাংশ গরু হচ্ছে বাড়িতে পালা। সো এগুলো হচ্ছে গ্রামের গরু। এই গরুগুলো দেখুন আপনারা, মানে দেখেন এই গরুগুলো নিয়ে আসছে, একটু আগে আনলো, এগুলো কিন্তু বাড়িতে পালা। সো আপনারা গরু দেখলে বুঝতে পারবেন যে কোনটা খামারে লালন পালন করা হয়েছে আর কোনটা বাড়িতে। আর আমরা সকলেই কিন্তু বাড়িতে যে গরুগুলো পালা সেই গরুগুলো কেনার জন্য একটু ইচ্ছুক থাকি। সো আমি আসলাম অ্যান্ড আপনাদেরকে কিছু গরু দেখাবো। সো আজকে আমি আসলে গরুর দাম নিয়ে ওরকমভাবে বিষয়ে আলোচনা করব না। আজকে শুধু এতটুকু বলতেছি যে গরুগুলো আপনারা দেখুন, গরু আসছে অ্যান্ড আর গরু আসতেছে। সো আপনারা যদি এই গরুর দাম জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এমনিতেও দেখি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, কয়েকটা ভিডিও আমি হাট নিয়ে করব, যেখানে আপনারা গরুর দাম সম্পর্কে এবং গরুর ওজন সম্পর্কে, গরুর কালার, এগুলো মোটামুটি জানতে পারবেন, বুঝতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। সো আমাদের সাথেই থাকুন এরকম ভিডিও দেখার জন্য। আর যেহেতু এখনও কোরবানির সময়, সো অবশ্যই আমি আপনাদের জন্য বিভিন্ন হাটে যাব, হাটে যেয়ে গরুর বাজারটা জানানোর চেষ্টা করব, কোন গরু কেমন ওজন অ্যান্ড কেমন দাম, কেমন সাইজ, আপনারা তা ভিডিওতে দেখবেন। আর একটা বিষয় যেটা এটা খুব ভালো লাগে যে আমি চেক করছি অ্যান্ড আমাকে অনেক ভাইয়া মেসেঞ্জারে নক দেন অ্যান্ড হচ্ছে এই মধ্যে অ্যাড করেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করেন। তাদের মধ্যে একটা বিষয় সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে অনেকেই প্রবাসী। আমাকে যেমন সাপোজ যদি 10 জন কজ দেন, 10 জনের মধ্যে 6 থেকে 7 জন থাকে প্রবাসী ভাইরা। সো আপনারা আমার ভিডিওগুলো দেখুন, এটা আমার জন্য খুব ভালো লাগে যে আপনারা আমার অডিয়েন্স অ্যান্ড আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, কমেন্টস করেন খুব ভালো ভালো, মেসেঞ্জারে এই মধ্যে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন। সো যাই হোক, আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আমি আপনাদের সামনে এরকম খুব ভালোভাবে ভিডিও উপস্থাপন করতে পারবো। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। সো আমি আপনাদের গরুগুলো আর কি কথার মাধ্যমে গরুগুলো আপনারা দেখতেছেন, আর আমি আপনাদের জন্য মূল ভিডিওগুলো দেখি খুব তাড়াতাড়ি আমি ভিডিওগুলো শ্যুট করবো, যেহেতু কোরবানির আর বেশি দিন নাই। সো অল্প কিছু সময় আছে আমাদের কোরবানির জন্য। সো আমি আপনাদের ভিডিওগুলো দেখাবো। আর এই জায়গাটা হচ্ছে অন্ধকার, যেহেতু তেলপাড়ের নিচে। আর মেগুলো কিন্তু মোটামুটি অনেক বড় একটা হাট আসছে, হাট বইছে আর কি। আর আমাদের এখানে কয়েকটা হাট বসছে, মেগুলা অ্যান্ড দোহারে টাকবাংলো। সো দেখতে থাকুন।